চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তু হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 600+ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে একটা পদ আছে আপনার হাইজিন হেল্পার ক্যাজুয়াল। আপনার বেতন পাবেন 20,000 টাকা প্রথম অবস্থায়, 20,250 টাকা অবধি কিন্তু বেতন পাবেন একদম প্রথম অবস্থায়। শুধুমাত্র আপনারা যদি মাধ্যমিক পাস থাকেন বা এসএসসি, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস হলে আবেদন করতে পারবেন। এখন এই যে হাইজিন হেল্পার ক্যাজুয়াল পদের মূলত কাজ কি হবে, তাদের কাজের ধরন। আর একটা বিষয় হলো, এখানে বলা আছে যে চাকরি হওয়ার 89 দিন পরে মানে নবায়নযোগ্য, তাহলে 89 দিন পর কি চাকরি থাকবে কি থাকবে না, আর সেই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। তাহলে আজকে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে, তাহলে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন যে আসলে 89 দিন পর আসলে চাকরির কি হবে, চাকরি চলে যাবে কিনা, এবং পরীক্ষা কোথায় হবে, জেলাভিত্তিক না ঢাকা হবে, এবং পরীক্ষা কি বিষয় হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, বিস্তারিত বিষয় আলোচনা করা হবে। তাহলে আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করে দেই। যথারীতি আমি বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 600 পদে বিশাল বড় নিয়োগ, যেটা আবেদন চলমান রয়েছে। হাইজিন হেল্পার 16 জন লোক নেবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। বেতন হবে প্রথম অবস্থায় 20,000 টাকা, 20,250 টাকা এখানে কিন্তু বলে দিছে। এখানে আপনার একটু বলে দেয়, এখানে কিন্তু এই যে হাইজিন হেল্পার যারা রয়েছেন তাদের কাজ নিয়ে আগে আলোচনা করি, তারপর অন্যান্য বিষয় আমরা আলোচনা করব। এখন তাদের কাজ কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাইজিন হেল্পার ক্যাজুয়াল পদের মূলত কাজ হলো সংস্থার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চয়তা করা। এই পদে সাধারণত বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিসিসি এর অন্যান্য পরিষেবা ইউনিটে নিয়োজিত থাকে। বিমান বাংলাদেশের যে ক্যাটারিং সেন্টার আছে বিএফসিসি পরিষেবা ইউনিটে কিন্তু তারা মূলত নিয়োজিত থাকে। তার মানে প্রথম একটা আপনারা ধারণা কিন্তু পেয়ে গেছেন যে হাইজিন হেল্পারের ক্যাজুয়ালের কোথায় নিয়োজিত থাকে। এখন তাদের কাজ কি? তাদের প্রধানত কাজ হলো, আমরা পয়েন্ট আকারে বলি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। কি রাখবে? কিচেন, ক্যাটারিং, আপনার ইউনিট, স্টোরেজ এলাকা এবং অন্যান্য কর্মস্থানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু রাখতে হবে। বিষয়বস্তুটা আপনারা বুঝলেন, আরেকবার রিপিট করি তাহলে ভালো বুঝবেন। এখানে কিচেন আছে না, বিমান বাংলাদেশ আপনার এয়ারলাইন্সের কিচেন, ক্যাটারিং সেক্টর তো বোঝেন, ক্যাটারিং ইউনিট যেখানে খাবার দাবার তৈরি হয়, যেখানে খাবার প্যাকেজিং হয়, ক্যাটারিং ইউনিট তো বুঝেন। তারপর আপনার স্টোরেজ এলাকা, যেখানে খাবার রাখে, স্টোরেজ, খাবারের স্টোরেজ, সেখানে তাদের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। পয়েন্ট 1। পয়েন্ট 2, খাদ্য যখন প্রস্তুত তৈরি করা হয় এবং পরিবেশনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কর্মীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা করা। এখন হাইজিন হেল্পার যখন থাকবে, খাবার যখন প্যাকেটিং করবে, যখন খাবার যারা নিয়ে যাবে তাদেরকে বিভিন্ন স্বাস্থ্যবিধিক পরামর্শ দেওয়া, যে গ্লাভস হাতে দিয়ে খাবার ধরা, তারপরে যখন প্রবেশ করবে স্টোর রুমে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেফটি, আপনার পোশাক পরে তারপর ঢুকতে হবে খাবারের রুমে, তারপর যখন পরিবেশন করবেন ভালোভাবে পরিবেশন করবেন। এই ধরনের কিন্তু পরামর্শমূলক বার্তা কিন্তু এই হাইজিন হেল্পার যারা রয়েছে তারা কিন্তু দিয়ে থাকবে। তারপর আর কি কাজ করবে তার আগে আমি একটু বলে দিই, এইটা কিন্তু আবেদন চলমান রয়েছে। আবেদন এটা আপনার মাসব্যাপী চলবে, যে এটা কিন্তু এপ্রিল মাস, মে মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদন করতে হবে অনলাইনে, এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করলে কিভাবে আবেদন করতে হবে হোয়াটসঅ্যাপে নক দেবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী বিষয়গুলো আমি বলে দেবো। ওইভাবে আপনারা কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করতে পারবেন। অ্যান্ড এটার পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হবে। এখন যারা অ্যাপ্লাই করবেন যে ভাই আমি তো, আর এই যে 89 দিন পর কি হবে সেটা আমি বলতেছি, তারা আগে বলে দিই এটা তো পরীক্ষাগুলো ঢাকাতে হবে। এখন আপনারা বলবেন যে ভাই জেলাভিত্তিক হবে নাকি? না ভাই, ঢাকাতে যারা পরীক্ষা দিতে মানসিকভাবে পারবেন, মানে অ্যাপ্লাই করবেন, এখন শুনবেন যে ঢাকা পরীক্ষা আমি যাব না,
তাদের অ্যাপ্লাই করা, টাকা খরচ করে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। এখন যারা ঢাকাতে এসে পরীক্ষা দিতে পারবেন তারাই অ্যাপ্লাইগুলো করবেন, আবেদনগুলো করবেন। এখন এখানে পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে পাস করতে হবে। সেই প্রেক্ষিতে আপনাদের প্রস্তুতি এবং প্রিপারেশন ভালোভাবে নেওয়ার জন্য স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, মেসেজ করতে পারেন। তাহলে কিভাবে আপনারা সাজেশনটা পড়তে নিবেন আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদের বলে দেবো। ওই প্রেক্ষিতে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। এখন কি কি কাজ করতে হবে, তারপর আমরা 89 দিনের সাবজেক্টে যাব। এখানে বলছে যে একটু খেয়াল করবেন যে ঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে সংগ্রহ করা এবং এটা নিষ্পৃহ। এখন যেহেতু সে ক্যাটারিং সেক্টরে, ক্যাটারিং ইউনিট, কিচেনে দায়িত্ব পালন করবে, ওইখানে যে বর্জ্যগুলো হবে, খাবারের যে অংশ, নষ্ট অংশ বা যেটা ফেলে দেওয়া অংশ, সেগুলা সে সংগ্রহ করবে এবং সেগুলা যেখানে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে বুঝাই দেবে, তারা নিয়ে এগুলা কিন্তু নির্দিষ্ট স্থানে সেগুলা ফালাবে। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন, আশা করি যে টুকটাক যেটুক বুঝাইতে পারছি অল্পর মধ্যে আপনারা বিষয়বস্তুটা কিছুটা হলেও বুঝতে পারছেন। এখন বিষয়বস্তুটা হলো যে এই যে আপনাদের মেন বিষয়টা যে ভাই 89 দিন চাকরি করব, এত কষ্ট করে ঢাকা থেকে এসে চাকরি করব, পরীক্ষা দিব, তারপর চাকরি হবে, 89 দিন পর চাকরি চলে যাবে, তাহলে এইটা কেমন কথা? তাহলে এটা কি চাকরি থাকবে না চলে যাবে? অনেকে জিজ্ঞাসা করছেন। তাহলে আমি বলবো ভাই 89 দিন পরে চাকরি চলে যাবে না। ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করলেন, 89 দিন পরে একদিন অফ থাকবে, অফ ডে থাকবে, একদিন অফ ডে থাকার পরে পরবর্তীতে আবার 89 দিন চাকরি করবেন, তারপর একদিন অফ ডে থাকবে। একদিনের যেই ডে অফ ডে থাকবে যেদিন, সেদিনের বেতন কিন্তু আপনারা পাবেন না। তারপর আর একদিন অফ ডে থাকবে, তারপর 89 দিন চাকরি করবেন, অফ ডে থাকবে, 89 দিন চাকরি করবেন, এই ধরনের। এখানে কিন্তু ঈদ, কুরবানির, তারপর আপনার ওই যে পয়লা বৈশাখ হয় না আপনার, যেটা বলে যে উৎসব বোনাস, এই বোনাসগুলো কিন্তু পাবেন এবং প্রথম অবস্থায় 20,000 টাকার প্লাস কিন্তু আপনারা বেতন পাবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। এখন আবেদন যারা করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কেউ যদি প্রস্তুতি ভালোভাবে নিতে চান, যে ভাই আমি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে চাই, আমি একটু ভালোভাবে প্রস্তুতি নিতে চাই, তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়েও অবশ্যই পড়তে পারবেন। তাহলে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই সমাপ্ত করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী, বিষয়বলী আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ থেকে আমি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।